আমার মায়েরা, আমার বোনেরা, আপনারাও যদি করেন আপনারাও পাবেন। তো এই এজিদের দাদি খুব স্বামীর সেবা করত, স্বামী স্ত্রীতে খুব মহব্বত। বাবা নবীজি বলেছেন তিনজনের উপরে রহমত হবে না। সাহাবারা চমকে গেলে নবী গো কার কার প্রতি রহমত হবে না? আল্লাহ বেজার থাকে। বলল নামাজিরা যখন নামাজ পড়ে কাতারকে ফারাক রাখে, একজন আরেকজনা থেকে দূরে দাঁড়ায়, আর রাত্রি বেলাতে স্বামী ছাড়া বিবি যারা দূরে ঘুমায়, এর প্রতি আল্লাহর রহমত হইবে না। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, আমার আম্মা জানেরা, মায়েরা, বোনেরা গো, এবার শোনেন বাবা, স্বামী স্ত্রীতে মহব্বত, কোনোদিন ঝগড়া হয় না, ঝামেলা হয় না। বিরাট বড় লোকের বেটি, ওই মক্কা শহরের বাবা একটা সর্দার ছিল, এই সর্দারের নাম হলো রাবে। আর ওই রাবের বেটি সর্দারের বেটি হলো হিন্দা, যে সে ঘরের বেটি না। বাবা গো বিয়ে হয়েছে, স্বামীর সাথে মহব্বত, সব সময় ভালো হালে চলে। একদিনকার ঘটনা, স্বামী স্ত্রী মিলে একটা নাশস গায়, যেমন আমাদের বাদশারা ফুল বাগান ঘুরতে যায়, ওই রকম মহব্বতের বিবিকে সাথে কইরা একটু গিয়া আজ যেন আরো মহব্বত আমাদের বাড়ে, কিন্তু জানছে না আজকে আমাদের মহব্বত বাড়বে না, বরং ছাড়বে। হঠাৎ করে হিন্দার স্বামী বলল, আজ্ঞা স্বামী তুই এখানে বস, আমি আসছি। স্বামী গো আমি একা এখানে মেয়ে মানুষ বসে থাকবো, আপনি কোথায় যাবেন? বলে আমি একটু বাথরুম থেকে আসছি, পেশাব পায়খানা তো টাইমলি আসে না, একটু বস আমি চলে আসছি। বিবি মনে করলো বাথরুম গেলে 2-5 মিনিট লাগবে, আর কত লাগবে, ঠিক আছে যান, তাড়াতাড়ি ঘুরবেন। হ্যারে পাগলে তাড়াতাড়ি ঘুরবেন তো বাথরুমে কেউ আড্ডা মারে? দেখবেন আপনারা দেশ বিদেশে যান, ট্রেনে যান, দেখবেন একজন বাথরুমে ঢুকে বসে আছে, আর বাহির থেকে আরেকজন, ও দাদা হইলো, মানে ইয়া থামতে পারছেন না। ভিতর থেকে বুঝে হ্যাঁ বোকা, ভিতর হয়ে গেলে আমি থাকবো, পায়খানা ভিতর কেউ বসে আরাম করে, হলে তো আমি নিজেই বার হবো, কিন্তু বুঝবো দাদা একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ রে বাবা গো, আমার মায়েরা, বোনেরা, এই বিবি রে, হিন্দা তুই এখানে বস, আমি তাড়াতাড়ি আসছি। হিন্দা মাথাটা নিচু করে স্বামীর অপেক্ষায় তিনি বসে আছে। আর হঠাৎ করে হিন্দার স্বামীর সাথে একটা লোক দেখা করার জন্য বাবা হয়তো আসে। আসার পরে দেখছে একটা মহিলা, একটা মেয়ে মানুষ একাই বসে আছে। ওই লোকটা উল্টা পা হয়ে ঘুরে বাবা হাঁটতে আরম্ভ করলো, যে বেটি ছেলের সাথে কি গল্প করব, এর স্বামীর সঙ্গে দরকার ছিল, সে বেচারা তো নাই, কোথায় গেছে জানি না। উনি লজ্জায় লজ্জিত হইয়া যেমনি বাবা ঘুরে গেছে, আর অমনি আর বাথরুমের কাজও শেষ হয়ে গেছে। বাথরুমের কাজ শেষ হয়ে গেছে, এবার ওই বাথরুম থেকে উঠে যখন এই দিকে মুখ করেছে বাবা, তো দুই চোখ বাবা, চোখে দৃষ্টি পড়বি তো পড়, ওই যে লোকটা এসে ঘুরে যাচ্ছিল, ওই লোকটার উপর বাবা পড়েছে, ওই লোকটার উপর পড়েছে। হিন্দার স্বামীর মনে কিন্তু বাবা একবারে 16 আনা সন্দেহ, বেটি ছেলে জাতকে বোঝা মুশকিল আছে। তলে তলে গাছ কাটছে, উপরে পানি ঢালছে, আমি তোমাকে ভালোবাসি। আর আমি যেই বাথরুমে গেছি, ওই লোকটাকে এসেছিল আমার বিবির কাছে, আমার মনে হয় যে আমার নুন খায় আর ওই লোকটার গুণ গায়। মনে একটা সন্দেহ হয়ে গেল। এতক্ষণ স্বামী স্ত্রীতে বসে থাকলো, কে এলো না, আর যেই গেছে সেই লোকটা এসে হাজির। আর যে আমি বাথরুম থেকে উঠেছি, লোকটা ওখান থেকে আবার হাওয়া চলে যাচ্ছে, তার মানে এটা বিবির আমার ভালোবাসা হবে। আমি ধরতে পারি, আজকে ধরে নিয়েছি। চলে আসলো, লোকটা চলে গেল। এসে বিবিকে বললো, এই হিন্দা, তোর পটলে বাটলা যা ছেলে আর বাপের বাড়ি ভাগ। কি বললেন?
বাপের বাড়ি ভাগ মানে বাপের বাড়ি যাওয়ার জন্য আমি আপনাকে বিয়ে করেছি। বলে হিন্দারে সত্য বাপের সত্য বেটি যদি হোস একটা কথা বল, তোর সাথে আমি এতক্ষণ ধরে বসেছিলাম, এত ভালোবাসা বিবি, আর আমি যেই বাথরুমে গেলাম ওই লোকটাকে তোর কাছে এসেছিল, আমাকে দেখে হঠাৎ ঘরে পালিয়ে গেল, না জানি ওই লোকটা তোর প্রেমিকা হতে পারে, ওই লোকটা তোর ভালোবাসা হতে পারে, এটাই আমার মনে সন্দেহ। বলল স্বামী গো, এত বড় তহমত লাগাবেন না, এত বড় গুনার কথা উচ্চারণ করবেন না, আমার জীবন জৈবন আপনাকে আমি সঁপে দিয়েছে, তিন কথার বাঁধনে বেঁধে আমি মা ছেড়েছি, বাপ ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, বান্ধবীরাকে ছেড়েছি, সবকে ছেড়ে দিয়ে আপনার সাথে আমি ভেসেছি। হুজুর ওই কথা বলবেন না, আমার গায়ে আমার স্বামী ছাড়া দোসরা কোনো পুরুষের হাত পড়ে না। আল্লাহর কসম করে বলি স্বামী গো, এত বড় বদনাম রটাবেন না। আমি একটা নাম করা ঘরের বেটি, আমার বাবা হলো গোটায় মক্কার সর্দার, আমার বাবা হয়তো আত্মহত্যা করে দেবে, হার্ট ফেল করে দেবে, এসব কথা বলবেন না। এত বুঝায় কিন্তু সে আর বুঝিল না। বুঝবে না বলে তুই যতই বুঝার যতই বলে, চোখে আমি নিজে দেখেছি, আর আপনারা আমিও বলেছি হেলাল ওই লোকটা একটা এসেছিল, কিন্তু আসলে ওর বাবা ভালোবাসা নয়, হয়তো লোকটা এসেছিল আর তার স্বামীর সঙ্গে দেখা কথা নাই বলে বেচারা ঘুরে গেছে, এই কথাও মানবে না। এখনো বাড়িতে বাড়িতে মোবাইল নিয়ে খুব সন্দেহ হচ্ছে, এই দেখি মোবাইলটা দিনে কাকে কাকে ফোন করেছিস সব টেস্ট করবো আছে। বাবা গো, মনের মধ্যে যদি ঘুণ ঢুকে যায় তাহলে সংসারে ঘুণ ঢুকবে, আর চলবে না, তো কোনো কথাই মানবে না। বললো যে আর তোকে ভাত দিব না, তুই তোর বাপের বাড়ি ভাত। বাপরে এত ভালোবাসা বিবি, আর এইভাবে এই কাজ। এজিদের দাদি ওখান থেকে আর কি করবে বাবা, চোখের পানি ফেলাতে ফেলাতে বাবা চলে আসলো বাবার বাড়িতে। খারাপ কথা হাওয়ার আগে উড়ে, এ কথা গোটা মক্কা শহরে রটে গেছে বাবা, যে আমাদের সর্দারের বেটি হিন্দা নাকি গন্ডগোল করে দিয়েছে, স্বামী রেখে নাকি তার ভালোবাসা আছে, এই কথাটা রটে গেছে বাবা। হিন্দা কাঁদতে কাঁদতে বাবার বাড়ি চলে আসলো। বাবা জিজ্ঞাসা করে বেটিরে, আমি যে এত বড় একটা সর্দার, আমি যে বিচার করে বেড়াই, তুই যদি এরকম গন্ডগোল করে আমার বেটি যদি এরকম না পাকা হয়, আমি অন্যের বিচার করব কি করে? বাবারা, আমার মা বোনেরা, হিন্দা ঝরঝর করে কাঁদছে, চোখের পানি বুক দিয়ে স্রোতাকারে ভেসে যাচ্ছে, আর বলে আব্বা গো, আপনাকে আমি কলিজা ফেড়ে দেখাতে পারবো না গো আব্বা, আমি আল্লাহর ইজ্জতের কসম খাইয়া বলি, আপনার জামাই আমাকে সন্দেহ করে বাড়ি হানে তাড়িয়ে দিয়েছে, আল্লাহর কসম করে বলি আব্বা, আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। তাই না? হ্যাঁ গো আব্বা, কিন্তু এত বুঝালাম আমার স্বামীকে, বুঝবেই না, তাই কাঁদতে কাঁদতে চলে এসেছে। তার বাবার রাবে বলল, শোন বস, আমাকে চেনে না, আমাকে আমার জামাই আসলে চেনে না আমি কোন চিজ। দেখ বেটি, এলিয়ে যদি চ্যালেঞ্জ করি আমি ফাঁসবো না তো, কেসে হারবো না তো? বলে না, খোদার কসম করে বলছে আপনি হারবেন না। তো রাবে বলল, হিন্দার বাবা বলল তাহলে একটা দিন করা যায়। ইয়ামান শহর আছে, সেই ইয়ামান শহরে নাজমি আছে বাবা, গণক যাকে বলি আমরা, ওই নাজমির কাছে বিটি আর জামাইকে নিয়ে যাব, পরীক্ষা করাবো। ও যদি বলে দেয় যেটা সত্য সেটাই বলবে। হিন্দার স্বামীকে বলল, তোমার পঞ্চে তোমার জামাতে 10টা লোক নিয়ে তুমি আগামী রোববার বেলা 10টায় হাজির হও,
আর আমার দলের আমি 10টা লোকের সাথে করে নিয়া আমিও যাব ওই আমান শহরে, ওই নাজুমির কাছে যাব, ওই গণকের কাছে যাব। ও যে বলে দেবে সেটাই আমরা মেনে নেব। আমার বিটিও যাবে, তুমিও চলো। এবার হিন্দার সে আজ্ঞার স্বামী সেই বলল ঠিক আছে। আমি নিজের চোখে যখন লোকটাকে দেখেছি আমি কেসে হারব না, ওর বুকে বল আছে। এবার দিনখান করে ওই দলে 10টা, এই দলে 10টা, 20টা লোক টাইম হবে, বের হবে। কেডা পাক আর কেডা না পাক, কেডা সত্য কেডা মিথ্যা এবার প্রমাণ হয়ে যাবে। তাই নিয়ে যাচ্ছে বাবা, বাড়ি থেকে বের হবে। হঠাৎ করে যেন হিন্দা একটা চিড়খন বেড়ে কান্না করলো, বুক ফাটা কান্না গো। এই কান্না দেখে বাবা কিন্তু হিন্দার বাপের মনে সন্দেহ হয়ে গেল, না যায় লাভ নাই, বেটির দোষ আছে, আমার বেটির দুর্বলতা আছে। না হলে এতক্ষণ খুব বলছিল যে আমি পাক আছি, পবিত্র আছি। এবার যখন ডাক্তারের কাছে যাচ্ছে ধরা পড়ে যাবে, তাই এবার ভয়ে কাঁদতে আরম্ভ করেছে। এই বেটি হিন্দা, তুই যে কসম করলি আমি পাক ও পবিত্র আছি, এখন কাঁদছিস কেন? বলে আব্বা গো, আমি আবারও খোদার কসম খেয়ে বলি আমি পাক ও পবিত্র আছি, কিন্তু কান্না করলে একটা কারণে। আপনার জামাইয়ের দলে যারা লোক গোলা তারাও বেটা ছেলে, আপনার দলে যারা আছে তারা হলো বেটা ছেলে, আর আমি হলো একটা মহিলা। এবার এই পাড়া ওই পাড়া রাস্তা নয়, অনেক দূরে রাস্তা। এবার রাস্তায় যেতে 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 কোন একটা জায়গাতে গিয়া আপনারা যখন সবাই বেটা ছেলে গেলে বসে এক জায়গায় আরাম করবেন। এই যে আমার মায়েরা এলো, একটা যদি বেটে ছেলে কেউ না থাকতো তো মুন্ডা কেমন করতো, কুণ্ঠে বসবো, বুবু কার কাছে বসবো, এরকম একটা মনে মধ্যে খদিবে করতো বাবা। কিন্তু বাবা রে, আমার মায়েরাকে বলতে হচ্ছে এদিকে পুরুষেরা আছে, এদিকে নারীরা মহিলারা আছে, এসে বসে গেল। তাই বলছে হিন্দা, আপনারা যখন 10-20টা লোক বসে গল্প গুজব করবেন, তখন আমি কাকে লিয়া কথা বলবো? আমি যে একটাই বেটি ছেলে, এই কারণে কাঁদতেছে। এবার হিন্দার বাবা বলল, বেটি এইটা কথার জন্য কাঁদে লাভ আছে? অমনি বাবা ওই হিন্দার এক সহেলি, এক বান্ধবীকে ডেকে দিল, তোরা সঙ্গে এই মেয়েটাকে লে রাস্তায় যেতে যেতে আমরা বেটা ছেলেগুলা যখন একটা জায়গাতে বসে গল্প গুজব করব, সময় কাটাবো, তখন এই মেয়েটাকে নিয়ে তুই বসে গল্প গুজব করে সময় কাটাবি। ঠিক আছে চলো। এবার নিশ্চিন্ত হলো, চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। আর কয়েক কিলোমিটার গেলে কিন্তু ডাক্তারের বাড়ি পৌঁছে যাবে, গণকের বাড়ি পৌঁছে যাবে বাবা। এবার বাবা কেডা দোষী আর কে নির্দোষী, কেডা পাক আর কেডা না পাক, এবার এখনই ফয়সালাটা হয়ে যাবে। কিন্তু বাবা গো, আর 2-3 কিলোমিটার আছে, হঠাৎ করে যেন ওই সর্দারের বেটে এজিদের দাদি হিন্দা আবার যেন চিড়খন মেরে কেঁদে উঠলো, আবার চিড়খন মেরে বাবা কেঁদে উঠলো। হিন্দার বাবা বলছে, কি ব্যাপার রে বেটি, অল্প দূর আর আছে, এখানে গেলে পরে রাজ ফাঁস হয়ে যাবে, তোর দোষটা এবার প্রকাশ পেয়ে যাবে, এই ডরে তুই কান্না করছে। হিন্দা বলে, আব্বা গো, আবার কসম করে বলি আমি ওই ভয়ে কাঁদিনি, ওই ডরে কাঁদিনি। বলে তবে কিসের জন্য কাঁদছি? বলে আব্বা, গণকেরা তো সকালে একরকম বলে, আবার বই গেলে আর এক রকম বলে। আমি চিন্তা করছি একটা বাই চান্স যদি উল্টা পাল্টা বলে দেয়, আমি এই দুনিয়াতে মুখটা দেখাবো কি করে? ইজ্জতের মামলা। যদি উল্টা পাল্টা বলে দেয়, যদি মিথ্যাও বলে, আপনি তো তা বিশ্বাস করবেন। কিন্তু আমি তো, আমার ভিতর পাক পবিত্র আছে, আমি এই মুখ দেখাবো কেমন করে? ওই জন্য আমি কাঁদতেছি। হিন্দার বাবা বলল, ঠিক আছে, তোর মনে যদি সন্দেহ হয় রে বিটি, তাহলে একটা কাজ করি, কি? তোরাকে দেখাবার আগে আমি নিজে ওই গণককে আগে পরীক্ষা করব। আমার পরীক্ষায় যদি ও পাস করতে পারে তাহলে তোরাকে দেখাবো, আর যদি ফেল করে তাহলে দেখাবো। আবার যেটা ভালো হয় করেন। হিন্দার বাবা যে ঘোড়াটাই চড়ে চলে গেছিল,
বেটা ছেলে ঘোড়া মর্দা ঘোড়া একবারে পরিষ্কার করে বলতে পারবো না রে বাবা, মা বোনেরা আছে লজ্জার কথা। ওই ঘোড়ার কানে কানে কোন বলি যে পড়লো, ঘোড়া গরম হয়ে গেল। হিন্দার বাবা আড়ালে গিয়ে কেউ দেখলো না, জামাই দেখেনি, বেটি দেখেনি, সাথে যারা গেছিল তারাও জানে না। লক করে একটা কাজ করলো যেটা জগতের মানুষ কেউ করে না। আপনারা মনে মনে গাইবে যে হেলাল কি করলো, বলি লজ্জার মাথা খেয়ে ওই ঘোড়ার যে বাবা মর্দা ঘোড়া ছিল বললাম, ওই ঘোড়ার লিঙ্গের ছিদ্রের ভিতরে একটা গমের দানা আটকে দিয়া সিলাই করে দিয়েছে ওই হিন্দার বাবা সর্দার রাবে। কেউ যেটা করে না, এইভাবে চলে যায়। চলে যেতে যেতেই পৌঁছে গেল। তাই সেই নাজমিকে গণককে বলছে যে আমরা এসেছি বড় বিপদে পড়ে, ওরে কে আছে তাড়াতাড়ি উড় যাও ভাই, গর মক্কার সর্দার এসেছে। বলে আমরা খাবার জন্য আসিনি, আমরা বিপদে পড়ে এসেছি বলে আমি জানি আমার কাছে বিপদে না হলে, ডাক্তারের কাছে রোগী না হলে আসে না। তা আপনি মেহমান, খালি মুখে পাঠাবো, একটু বসো। বাবা আসল কথা বলি, তোর রাবে জিজ্ঞাসা করছে যে আগে বলো। তোর নাজমি বলছে আগে বলবো কোনটা? রাস্তাতে ঘোড়ার সাথে যে কর্ম করেছেন, ঘোড়ার লিঙ্গে গমের দানা আটকে দিয়ে সেলাই করে দেওয়া, ওইটা আগে বলবো না আপনার বিটিটা আগে বলবো? আপনি বলেন। হিন্দার বাবা তো অবাক, আশ্চর্য। আমি রাস্তা পথে ঘোড়ার সাথে কি করেছি আমার জামাই জানে না, বেটি জানে না, আমার দলের লোক জানে না, পঞ্চের লোক জানে না, জামাতের লোক জানে না। আর এই নাজমি বলে দিল এরা কখনো মিথ্যা বলতে পারে না, এবার যেটা বলবো আমি বিশ্বাস করে নেব। লাইন করে বসিয়ে দিল, লাইন করে বসিয়ে দিল বাবা। এবার বসিয়ে দিয়ে হিন্দার পিঠে একটা থাবা মেরে বলল, হিন্দার পিঠে একটা থাবা মেরে বলল, মারে হিন্দা তুই ফুলের মতো পবিত্র। ওই যে বলেছিল না যে আমি আল্লাহর কসম করে বলছি আমি পাক পবিত্র। হিন্দার পিঠে থাবা দিয়ে বলো তুই ফুলের মতো পবিত্র। আর একটা কথা শোন ওরে হিন্দা, আমি জল জল করে দেখতে পাচ্ছি তোর পেটে থেকে একটা বাদশা পয়দা হবে। সে বাদশাটার নাম হবে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দামেস্কের বাদশা হবে। একদিন নয়, দুদিন নয়, 20 বছর ধরে বাদশাহী করবে তোর পেটের ছেলে। ইনি নবীর পিয়ারা সাহাবী হইবে রে। দাও না দয়ার মোরে, দাও না দুটা ডানা, আমি উড়িয়া যাব ওই মক্কা মদিনা। একটু জোরে সুবহানাল্লাহ। মক্কা মদিনা। দাও না দয়ার মোরে, দাও না দুটা ডানা, আমি উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমান নামে কি রে তোর দয়া নাই, তোর নামে তোর তো দোয়ায় আমি পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি উড়িয়া যাব সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই বাবা বোঝা গেল হিন্দার মনে খোশ। যদি বলতে চোরের মা হবি মন ভালো হতো, হতো না। তুই বাদশার মা হবি, এই কথা যেমন বলা বলেন মনটা খুশি হবে কিনা? হ্যাঁ রে মা বোনেরা, এ ভাইরা, যদি কেউ বলে তুই আলেমের হাফেজের মা হবি, বল আমার মা বোনেরা খুশি হবে কিনা? নিশ্চয় হবে। সুবহানাল্লাহ। যাই হোক বাবা,
হিন্দা খুব খুশি হলো যে আমি বাদশার মা হব। ওই যে স্বামী সন্দেহ করেছিল, এ তখন এসে হাত ধরে ক্ষমা চাহার মতো, যে আমাকে মাপ দাও, আমার ভুল হয়ে গেছে, তোমাকে সন্দেহ করা। মানে বলছে একে যদি পটিয়া পাটিয়া ভুল টুল স্বীকার কইরে বাড়ি নিয়ে যেতে পারি, আর এর পেটে থেকে যদি বাদশাহ হয় তাহলে বাদশার মা হবে, আর আমি হয়ে যাব বাদশার বাবা। বাদশার বাবা হবে যদি নিয়ে যেতে পারি। হিন্দ একটা কথা বলে দিল, শোন, এই ফাঁকা কান করে শোন, এই গণকের কথা যদি সত্য হয়, আমি যদি বাদশার মা হই, তোর মতো মিথ্যাবাদীর শোল থেকে আমার পেটে বাদশাহ হইবে না। তুই একটা মিথ্যাবাদী, তোর সাথে ঘর করলে আমার বেটা কখনো বাদশাহ হবে না। যাই হোক বাবা, এখান থেকে কাটছাট হয়ে গেল, কাটছাট হয়ে গেল। আর ওই স্বামীর ভাত আর খাওয়া হলো না। এইভাবে থাকতে থাকতে আবার বিয়ে হলো বাবা হযরত আবু সুফিয়ানের সঙ্গে। আর এই আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পরে দুটো বেটা পয়দা হয়। তার মধ্যে একটা হলো ইজিদের বাবা, ইনি হলো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইজিদের বাবা এই আমির মুআবিয়া যেমন তেমন সাহাবী ছিলেন না বাবা, হাদি ওয়া মাহাদি ওয়া হাদি বিহিন নাস। তিনি হলেন একটা জান্নাতি সাহাবী গো, সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেবের লাউলাক বলেছে, সারা দুনিয়া যত মুমিন মুসলমান, ওই মুসলমানদের হলো মামা ইজিদের বাবা।